চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবেশ আইন অমান্য করে ফসলি জমির উর্বর মাটি কেটে সরবরাহ করা হচ্ছে ইটভাটায়। আবাদি জমি পরিণত হচ্ছে স্থায়ী জলাশয়ে। বছরের পর বছর ধরে চলছে এই কার্যক্রম। পাহাড় ও জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশের মাটি কাটায় পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে অনেক ভাটা। প্রতিনিয়ত কেটে নেওয়া হচ্ছে কৃষিজমির উর্বর মাটি। মৌলবীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত বিভিন্ন এলাকায় রাতের আঁধারে চলছে মাটি কাটার মহোৎসব। এতে একদিকে যেমন কমছে আবাদি জমির পরিমাণ, অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য। আমরা রাত্রে গিয়ে অনেক মানা করার পরও এরা চুরি করে গভীর রাত্রে কেটে নিয়ে যাচ্ছে। মাটি কাটার ফলে বিভিন্ন ফসল জমি রাস্তা নষ্ট হচ্ছে। সেই জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, মাটি কাটা বন্ধ হচ্ছে না। কারেন্টের লাইন গেছে, ওইটার আশেপাশ থেকে মাটি কাটতেছে, ওইটা হুমকির মধ্যে পড়তেছে। জিন মেরে হেঁটে 30 ফুট 40 ফুট 50 ফুট এভাবে গভীর করিয়ে না হাড়ে লগিয়ে ইন জীবনের মেজে আর জবিনের নাম কে এতন ধরানো হইল। আমরা জনগণের পক্ষ থেকে চাই, ঠিক আছে, এগুলা অতি সত্বর অতি দ্রুত এগুলা বন্ধ হোক। বছরের পর বছর নির্বিচারে মাটি কাটার ফলে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে 30 থেকে 40 ফুট গভীর গর্ত। শুধু তাই নয়, রসুলাবাদ এলাকায় জাতীয় গ্রিডের 1,32,000 ভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির আশপাশ থেকেও মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আইন অনুযায়ী 14 মিটারের ভেতরের অংশটুকু তারা আবার ভরাট করে দেবে। সো ওই জিনিসটা, ওই মেসেজটা আমরা কর্তৃপক্ষের ডিসিশনটা আমরা বিগফিল্ডের যারা মালিক, যারা মাটি কাটার সাথে জড়িত ছিল 3টা টাওয়ারে, 7 আর 9 নম্বর টাওয়ারে, তাদেরকে আমরা মেসেজটা দিয়েছি। যতটুকু পরিমাণ মাটি কাটা হয়েছে টাওয়ারের পাশ থেকে তারা ভরাট করে দেবে। পক্ষ নির্দেশনা যেভাবে দিবেন, তাদের বিরুদ্ধে যদি মামলা দায়ের করা বলতে তাহলে মামলা দায়ের করবো, বা যদি তারা ক্ষতিপূরণ নেবে, সেটা আমাদের কর্তৃপক্ষ ডিসিশন যেভাবে দিবে আমরা সেভাবে কাজ করব। উর্বর মাটি অপসারণের ফলে ভবিষ্যতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তাই অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।